সম্মানিত হাজিরিন, তাহলে আমরা বুঝলাম পাত্রী নির্বাচন করার ক্ষেত্রে, বৌমা নির্বাচন করার ক্ষেত্রে আমাদের প্রাধান্য দিতে হবে দ্বীনদারিত্ব। কি দারিত্ব? যার ভিতরে নামাজ আছে কিনা, কোরআন তেলাওয়াত আছে কিনা, পর্দা আছে কিনা। কিন্তু আপনি পর্দা দেখবেন না, নামাজ দেখবেন না, রোজা দেখবেন না, শেষ বয়সে আপনি যখন ফজরের নামাজ আদায় করার পর বৌমাকে বলবেন, ও বৌমা একটু চা বানায় দাও না, অথবা পান বেটে দাও না, সঙ্গে সঙ্গে ওই পর্দার আড়াল থেকে সঙ্গে সঙ্গে বলে, তাড়াতাড়ি মরে না কেন, এখনো কেন আটার মতো লেগে আছে, এই সকালে ঘুম থেকে উঠে যে তোমার পান বানিয়ে দেব, এই পান বানানোর জন্য এই বাড়িতে আমি আসি নাই। বলে কি বলে না? কথা বলতে হবে, বলে কি বলে না? আর তার পাশে কুলাঙ্গার শুয়ে থাকে ওই ফজলিয়াম কিছু বলে না। কেন? আমি আমার জায়গা থেকে আমার সন্তানকে কখনো কোনোদিন কোনো অবস্থায় দিনদারিত্ব শেখাই নাই, দিন শেখাই নাই, পিতামাতার খেদমত শেখাই নাই, যে কারণে অমুক বাড়ির অন্য জায়গার মেয়ে আমাকে নিয়ে বাজে মন্তব্য করতেছে, আমার দিকে চোখ তুলে তাকায়, আঙুল তুলে তাকায়, আর আমার ফজলিয়াম পাশে শুয়ে শুয়ে ঘুমায়। ওর মতন কুলাঙ্গার এই বাংলার জমিনে আর একজন হতে পারে না। দোষকার? এটা জবান খুলে বলেন না, দোষকার? আমার দোষ, আমার দোষ। আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে ছোট্ট ছোট্ট টোকেন দিয়ে বলে, হুজুর পিতামাতার খেদমতের একটু ওয়াজ করেন। আমি বলবো, পিতামাতার কেন পিতামাতার খেদমতের কেন ওয়াজ করব? আমি আপনাদের কাছে জানতে চাই, পিতামাতা আগে দুনিয়াতে না সন্তান আগে দুনিয়াতে? আরে কথা বল না কেন? তাহলে এই পিতামাতা যদি তার সন্তানকে আদর্শবান সন্তান বানাইতো, আদর্শবান সন্তান যদি বানাইতো, তাহলে তো আর শেষ বয়সে গুতাগুতি খেলাখেলি খাওয়া লাগতো না, তাহলে ওই পিতামাতা কষ্ট পাইতো না, আর ওই পিতামাতা এই মাহফিলে এসে টোকেন দিয়ে বলতো না, একটু পিতামাতার খেদমতের একটু ওয়াজ করে দেন। সুতরাং দোষকার? সাদেন দোষকার আমার। সম্মানিত হাজিরিন, তাহলে আপনার আমার বুঝতে হবে, আদর্শবান সন্তান বানাইতে গেলে কি করতে হবে, কোন পদ্ধতি অবলম্বন করতে হবে। এই পদ্ধতি অবলম্বন যদি আপনি আমি করতে পারি, ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজামালিহি ওয়া কামালিহি سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে তাল মিলায়ে মুখস্থ থাক বা না থাক কোরআন আয়াত পড়ছি এমন ভাব নিয়ে যদি কেউ বিন্দু মাত্র তার ঠোঁট যদি একটু নাড়াচাড়া করে খুশি একজন হয় জবান থেকে বলেন তিনি কে আল্লাহ আরো জোরে বলেন না তিনি কে সুতরাং মুখস্থ থাক বা না থাক জবান থেকে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكر أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد ধন্য মক্কা মদিনা ধন্য তোমার জিন্দেগি তোমার উদরে জন্ম নিলেন দো জাহানের প্রাণের নবী বালাগাল উলাবি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি কেউ বা তোমায় পাগল বলে কেউ বা বলে
জাদুকর। আল্লাহ বলেন প্রিয় হাবিব আপনি আমার পয়গম্বর। বালাগাল উলাবি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। রাব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ তুমি বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো। দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। রাখালগাছি মান্দারবাড়িয়া পূর্বপাড়া মোড় জামে মসজিদ ও রাখালগাছি যুব সংঘের উদ্যোগে চতুর্থতম তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সভাপতিত্বের আসন অলঙ্কৃত করেছেন যিনি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন, সভাপতি রাখালগাছি মান্দারবাড়িয়া পূর্বপাড়া মোড় জামে মসজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহরে বান্দাকে আল্লাহরে গোলামকে মাহফিলেরও সভাপতি, আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদেরও সভাপতি আল্লাহ তাআলা এই খেদমতটাকে কবুল করে নিয়ে আল্লাহ তাআলা যেন তাকে
দুনিয়া এবং আখেরাতে উভয় জায়গায় সম্মান এবং ইজ্জতের আসনে বসার তৌফিক দান করে। একটু জবান খুলে বলছি আল আমিন। আজকের মাহফিলের পরিচালনা করছেন যিনি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সঙ্গীত শিল্পী হযরত মাওলানা মুহাম্মদ তসনিমুজ্জামান সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, খতিব রাখালগাছি মান্দারবাড়িয়া পূর্বপাড়া জামে মসজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহরে বান্দাকে, আল্লাহরে গোলামকে কণ্ঠনালীকে হেফাজত রেখে আমৃত্যকাল পর্যন্ত কোরআনের জন্য, ইসলামের জন্য রব যেন কবুল করে নেয়। একটু জবান খুলে বলেন আমিন। এশার পরে সর্বপ্রথম আলোচনা করলেন যিনি বিশেষ বক্তা হযরত হাফেজ মাওলানা খালিদ হাসান বিন আমিন সাহেব ঝিনাইদহ। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বান্দাকে, আল্লাহর গোলামকে কণ্ঠনালীকে হেফাজত রেখে আমৃত্যকাল পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য রব যেন কবুল করে নেয়। একটু জবান খুলে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক যিনি, যার আলোচনা শোনার জন্য দূর দূরান্ত থেকে আসছেন এবং তার আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন, বিশেষত ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা এম আব্দুস সালাম পাবনা, প্রতিষ্ঠা পরিচালক আল ইহসান নুরানি মাদ্রাসা অ্যান্ড তাহফিজুল কোরআন একাডেমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর এই বান্দাকে, আল্লাহর এই গোলামকে, আমার এই দিনী ভাইকে কণ্ঠনালীকে হেফাজত রেখে আমৃত্যকাল পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য রব যেন কবুল করে নেয়। একটু জবান খুলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কথাটা হবে একটু বেশি খুশি না বেজার? কম না বেশি? বেশি যদি হয়ে থাকে, মাথা থেকে পা পর্যন্ত যত শক্তি রব আপনাকে আমাকে দিয়েছেন, সকল শক্তিকে এক জায়গায় করে সেই রব্বে কারিমের প্রশংসা আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা হবে কার? আসমানের নিচে জমিনের উপরে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র প্রশংসা হবে কার? মুমিন মুত্তাকিন বান্দা বান্দি কখনো কোনোদিন কোনো অবস্থায় বামরাম ইহুদি নাসারাকে ভয় পায় না, এমনকি তাগুতের কাছে মাথা নত করতে পারে না। মুমিন তো এমন একটা জাত, এমন একটা গোষ্ঠী, এমন একটা দল যে মুমিন সারাটা বছর, সারাটা জিন্দেগি শিয়ালের মতন বেঁচে থাকতে চায় না। এক সেকেন্ড যদি মুমিন বেঁচে থাকতে চায়, সিংহের মতো মুমিন বাঁচতে চায়। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? 80% আলোচনা শুনে বাড়ি যাবেন যারা, দুই হাত তুলে দেখাবেন তারা। তাহলে তো হুজুরে সে কাউকে পাবে না, একেবারে বিপদ। হুশের সাথে আলোচনা শুনতে হবে, জোশের সাথে নয়। কেননা আমাদের দেশে, আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে? আজকের আলোচনার বিষয় আমাকে দেওয়া হয়েছে, তাসনিমুজ্জামান ভাই আগেই বলছেন। আমি সাধুবাদ জানাই আপনাদের এই মাহফিলটাকে। যদিও অনেক মুতাআলা করা লাগছে, কষ্ট করা লাগছে, তারপরেও আমার মনে চায় প্রতিটা মাহফিল, প্রতিটা এই জায়গাটাকে নির্দিষ্ট কিছু বিষয়বস্তু দিয়ে দেওয়া। কেননা আপনাদের এলাকার ভিতরে কোন ভাইরাস এটা আমি কিন্তু জানি না। জানি ভাই, আমার সাথে একটু কথা বলতে হবে। জানি না আপনাদের এই যে কি ভাইরাস, কোন রোগ, এ তো আমি সাতক্ষীরায় বসে আমি হয়তো বা শুধু গুগলে সার্চ দিয়ে আপনাদের এলাকা জানতে পারবো, কিন্তু এই এলাকায় যে কোন রোগ, শোক, ভাইরাস, এটা আমি জানতে পারবো। সুতরাং মাহফিল করবেন যারা, তাদের কাছে আমার আকুল আবেদন, এই মাহফিল থেকে শিক্ষা নেওয়া উচিত। কেননা প্রতিটা বিষয় যেন প্রত্যেকটা আলোচককে আগে থেকে জানিয়ে দেওয়া হয় যে আপনার আলোচনার বিষয় এইটা, যেন এই মাহফিলে এসে শুধু আওয়াজ না হয়, ওয়াজ যেন হয়। কথা বলতে হবে, ঠিক না বে ঠিক? সুতরাং মাঝে সাঝে আলোচনার ভিতরে আনুষঙ্গিক বিষয় আসবে, অ্যাঙ্গেলে হোক, ডাইরেক্ট হোক, বিভিন্নভাবে হোক, কথা হবে। খুশি হবেন না বেজার হবেন? খুশি হলেও বলবো, না হলেও বলবো, কেননা কথা তো হবে একমাত্র কোরআন থেকে। একটু জবান খুলে বলেন ঠিক না বে ঠিক? আমাদের সমাজ ব্যবস্থাটা কেমন? এলাকায় একটা ব্যক্তির নাম হলো কমলাকান্ত। কি নাম? একটা মহিলার নাম। নাম কি নাম? একটু জবান খুলে বলেন না, কি নাম? তো আইডি কার্ড হয়, উপজেলায় গিয়েছেন, গিয়ে আইডি কার্ড বানানোর জন্য নাম লিখে দিয়ে আসছে কমলাকান্ত। 2 মাস পরে অথবা 5 মাস পরে যখন আইডি কার্ড হলো,
সিরিয়াল দিয়ে যখন একের পর এক আইডি কার্ড দিচ্ছে, তখন ওই বেচারি, ওই আল্লাহর বান্দি লক্ষ্য করে দেখে তার আইডিতে নাম চলে আসছে করোনা আক্রান্ত। কি আসছে ভাই? আরে কথা বলেন, কি আসছে? করোনা আক্রান্ত। সুতরাং আমাদের দেশের ব্যবস্থাটা এমনই হয়ে গেছে। সুতরাং আমরাই যদি প্রত্যেকে সজাগ হয়ে যাই, আমরা যদি প্রত্যেকে নিয়ত করে চেষ্টা করি যে আমি আমার পরিবারকে, আমি আমার এলাকাকে, আমার গ্রামকে, আমার এলাকাকে, আমার পরিবারকে আমি ঠিক করব, আমি সুন্দরভাবে চলাফেরার জন্য জীবন ব্যবস্থা যেভাবে করলে হয় ওইভাবে করব। বিশ্বাস করেন, একটা এলাকা, একটা মহল্লা, একটা গ্রাম যদি ঠিক হয়ে যায় আর প্রত্যেকেই যদি এটা ইরাদা করে নেয়, তাহলে আমার মনে হয় না আর বাংলার জমিনে আর কখনো কোনোদিন কোনো অবস্থায় 2 নম্বর চিটারি বাটপারি এমনকি রডের জায়গায় বাস ঢুকবে, এটা কখনো এই মুসলমান আর চিন্তা করতে পারে না। রডের জায়গায় কি ঢুকবে না? আর বাস ঢুকবে না। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে পিতামাতার প্রতি দায়িত্ব ও কর্তব্য। এখন আমি আপনাদের একটু কষ্ট দিব, কেননা যথা সময় আলোচনা শেষ করব, এর ভিতরে যতটুকু পারি উক্ত আয়াতের উপরে এবং হাদিসের উপরে আলোচনা করব। তার আগে আপনাদের একটু আমি জানতে চাই, বুঝতে চাই, দেখতে চাই, বিয়ে করছেন যারা হাত তুলবেন, তারা যারা শুধু বিয়ে করছেন, সন্তানাদি আছে এটা তো আর শুনি নাই, যারা বিয়ে করছেন হাত উঁচু করেন, একটু কষ্ট করে 2 হাত তোলেন না ভাই। আলহামদুলিল্লাহ। আল আকসার হুকমুল কুল, নামান। তাহলে সবাই বিয়ে করছেন, তাহলে আপনারা প্রত্যেকে কিন্তু গার্ডিয়ান। কেউ দাদা আছেন, কেউ বাবা আছেন, কেউ চাচা আছেন, কেউ ভাই আছেন, যাই হন না কেন, আজকের আলোচনার বিষয় কিন্তু আপনাদের নিয়ে। সুতরাং আপনাদের গার ওপরে যদি পড়ে তাহলে কি একটু জ্বালা করবে? আরে কথা কয় না, জ্বালা করবে? জ্বালা করলেও কিছু করার নাই। আজকের এই আলোচনার থেকে আপনাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, যেটা হয়েছে হয়েছে, সামনে থেকে এমন আর কোনো ভুল হবে না। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে সূরাত শুরার 49 এবং 50 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে কি বলেন আমরা জানবো এবং আলোচনার ভিতরে ঢুকে যাব। আল্লাহ তাআলা যেন আমাকে, আপনাদেরকে, সকলকে উক্ত বিষয়ের উপরে, উক্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দান করে। একটু জবান খুলে বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم خبير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে একজনের একটু জবান খুলে শুনতে চাই, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্য আসমান জমিন যা কিছু দেখো আর যা কিছু নাই দেখো বান্দা, ও আমার গোলাম, সব কিছু কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ তাআলা যে বলেছে এতে কি কোনো সন্দেহ আছে? কথা বলতে হবে, আছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াখলুকু মা ইয়াশা
আমি রব ইয়াখলুকু মা ইয়াশা, এর ভিতরে যা ইচ্ছা আমি রব সৃষ্টি করেছি, সৃষ্টি করব। তোমরা দেখো আর না দেখো, তোমাদের বিশ্বাস করতে হবে, ইয়াকিন করতে হবে যা কিছু আছে একজনের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। বান্দা ও আমার গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দা বান্দীদের ভিতরে আমি বিভিন্নভাবে পরীক্ষা করে থাকি। আমি আমার বান্দা বান্দীদের ভিতরে বিভিন্নভাবে আমি রব একটু টেস্ট করে থাকি, পরীক্ষা করে থাকি। সেটা হলো এই, আপনারা অনেকে হাত উত্তোলন করেছেন, হাত উঠিয়েছেন, আপনারা বিবাহ করেছেন। এই বিবাহ করার পর সন্তান হয় কি হয় না? কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম, এই যে সন্তান হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে শুধুমাত্র পুরুষ সন্তান দেই, ছেলে সন্তান দেই, আবার কাউকে শুধু মেয়ে সন্তান দেই। হুজুরদের কাছে গিয়ে বলে, হুজুর একটু পানি পড়া দেন। একের পর এক ছেলের আশায় সন্তান নিতে নিতে 5টা ক্রস করে ফেলেছি মেয়ে সন্তান, একটু পানি পড়া দেন, জন্য একটা ছেলে সন্তান হয়, বংশের বাতি যেন তার দ্বারা উজ্জ্বল হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন গোলাম আমি রব, আমি ইচ্ছা করি যখন, আমি যেটা দেওয়ার জন্য আমি মনস্থ করি ওইটাই হবে। কাউকে আমি ছেলে দেই, কাউকে আমি মেয়ে দেই। এখন আপনাদের কাছে জানতে চাই, একের পর এক যে কন্যা সন্তান হইতেছে, আপনি বাবা আপনার মন খারাপ, আর আপনি বারবার এখান থেকে ওখান থেকে তাবিজ কাবাজ পানি পড়া, আর আপনার হোম মিনিস্টারের উপর একের পর এক জুলুম নির্যাতন শুরু করে দিলেন। একের পর এক বিভিন্নভাবে কথা শোনাইতেছেন যে একের পর এক সব মেয়ে হয়, ছেলে কেন হয় না, এই বলে যে টর্চার শুরু করে দিলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার হোম মিনিস্টার কি বাচ্চা বানানোর মালিক? হোম মিনিস্টার বোঝেন তো? আবার হোম মিনিস্টার কি? ওই যে ঘরের ভিতরে বসে আছেন যারা হোম মিনিস্টার, আমাদের প্রত্যেকেই তারা। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। দাম আছে ভাই, তাদের অনেক দাম, অনেক দাম। তারা সহযোগিতা করে বলে, সাহায্য করে বলেই আমাদের এই দুনিয়াটা চলাফেরা ওঠা বসা অনেক সুন্দর হয় এবং সহজ হয়। এই কথাটা আপনাদের কি মানতে কি কষ্ট হয়? অনেক খুশি হয়ে গেছে তারা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কাউকে ছেলে দেই, আবার কাউকে মেয়ে দেই। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম শুধুমাত্র তাই না, আমি কাউকে ছেলেও দেই, আবার কাউকে মেয়েও দেই। বলেন না আল্লাহু আকবার। এটা একজনই করতে পারেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন গোলাম কাউকে ছেলেও দেই না, আবার কাউকে মেয়েও দেই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাকে, আমার ওই বান্দিকে আও ইউজাউযুহু ইনাসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাদেরকে দুনিয়াতে আমি পরীক্ষা করি। তোমরা কি জানো দুনিয়ার মানুষ তাদেরকে দেখলে বলে হাট করো, হাট করো। দুনিয়ার মানুষ তাদেরকে দেখলে বিভিন্ন কথাবার্তা বলে, হাসি তামাশা করে, কেননা তাদের থেকে কোনো সন্তান হয় না। ডাক্তার কবিরাজ দেখাইলেও সন্তান হয় না। আমি আপনাদের কাছে জানতে চাই, সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? বিশ্বাস হয়? তাহলে এই হোম মিনিস্টারের উপরে গুতগুতি কিলাকিলি কেন ভাই? যারা এখানে আছেন, যারা শ্বশুর আছেন, যারা শাশুড়ি আছেন, আপনাদের কাছে বলতে চাই, আপনার সন্তানের দ্বারাই আপনার বৌমার পেটে যে সন্তান আসলো, সে ছেলে হোক অথবা মেয়ে হোক, এটা তো আপনার সন্তানের সাথে তারা বৈধ মেলামেশা করার কারণেই সন্তান হয়েছে। আপনার ছেলে যে এতই তার উপর টর্চার করতেছে, বকাবকি করতেছে, ঝামেলা করতেছে যে মেয়ে হয় কেন, মেয়ে হয় কেন, তাহলে আমিও বলতে চাই, তাহলে তুমি
এবং তোমার হোম মিনিস্টার দুইজনের কারণেই তো সন্তান, তাহলে সে তো 5টি একের পর এক তার দ্বারা আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দিয়েছে। তাহলে তুমি যদি এতই বোঝো, এতই পারো, তাহলে একটা পুরুষ সন্তান তুমি একটু নিয়ে রাখো। আরে কথা বলেন ঠিক না বেঠি? সম্ভব হবে? সম্ভব হবে? সম্মানিত হাজিরিন, এই জন্য দুনিয়ার কোনো মানুষ যদি এটা চিন্তা করে, এইটা যদি মনে করে যে আমার বিবির একের পর এক কেন শুধু কন্যা সন্তান হয়, পুরুষ সন্তান কেন হয় না, সংসারের বাতি তো বন্ধ হয়ে যাবে, এটা যদি কেউ মনে করে, তাহলে নবী যে বলেন তার কিন্তু খবর আছে। কেননা তোমরা শুনে নাও, যাদের কন্যা সন্তান হবে, একের পর এক কন্যা সন্তান যাদের হবে, নবীজি বলেন ও আমার সাহাবীরা, তোমরা তাদের সুসংবাদকে তোমরা শুনবে নাকি? সাহাবা আসবেন, জায়গা আছে আলহামদুলিল্লাহ। আমার মা ও বোনেরা, আমার কারোর মায়ের মতো, কেউ খালার মতো, কেউ বোনের মতো, আমি আপনাদেরকে মহাব্বত করে ভালোবেসে আমি একটু বলতেছি, আপনাদের এত আগ্রহ, প্রতিটা মাহফিলে গেলেই দেখা যায় যে মহিলাদের মতো এত আগ্রহ নিয়ে মাহফিল কোনো জায়গায় কেউ শোনে না। পুরুষেরা তো এই আসে, বাদাম খায়, চাটনি খায়, এটা খায়, সেটা খায়, 6 ইঞ্চি খায়, বাইরে যায়, গল্প গুজব করে। কিন্তু আলহামদুলিল্লাহ মায়ের জাতি যারা, নবীর মায়ের জাতি, অর্থাৎ তাদের পেট থেকে নবী বাইর হয়েছে, এত আল্লাহ তাআলা তাদের এমন পাওয়ার দিয়েছেন। সুতরাং আমি আপনাদেরকে বিনয় সহিত বলবো, আপনারা একটু সামনে এগিয়ে এগিয়ে বসেন, কেননা আপনাদের ভিতরে জায়গা সংকলন হচ্ছে না। আল্লাহ তাআলা আপনাদেরকে ইসলামের জন্য, কোরআনের জন্য এই একটু কষ্ট করার কারণে, একটু চেপে বসার কারণে রব দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় যেন সফলতা দান করে। একটু জবান খুলে বলেন আমিন। আপনারা একটু চেপে চেপে আসুন। সম্মানিত হাজিরিন, নবীজি বলেন ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, তোমরা বুঝে নাও, যে ব্যক্তির একটা সন্তান হবে, কন্যা সন্তান হবে, আর ওই কন্যা সন্তানের উপর ধৈর্য ধারণ করবে, আড়ে তাকাবে না, এবং অন্যভাবে তার বিবির উপরে শাসনও করবে না, সে যখন তার ছেলে সন্তানের উপরে প্রাধান্য দিবে না, কন্যা সন্তানকে এমনভাবে লালন পালন করবে, এই লালন পালনটা যদি ইসলামিক মোতাবেক হয়ে যায়, সাহাবীরা তোমরা শুনে নাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সুসংবাদ দান করলাম, আমি এবং আমার ওই উম্মত, আল্লাহর ওই বান্দার আমি রাসূলুল্লাহ দুইজন একসাথে পাশাপাশি জান্নাতে থাকবো। তাহলে মেয়ে সন্তান যদি আমাদের হয়, তাহলে কি রাগারাগি, ঝাঁকাঝাঁকি, গুতাগুতি, কিলাকিলি কি করা যাবে? কথা বলেন, যাবে? এটা মেয়ে সন্তান যাদের, তাদের ক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। ছেলে সন্তানের বেলায় দেই নাই, কেন? ওই সময় যদি মেয়ে হতো তাহলে তারা মনে করতো এটা অপয়া, এটা একটা খারাপ মনে করতো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো, কারোর যদি 2টা কন্যা সন্তান হয়, একটা কন্যা সন্তান হয়, এবং ওইটা যদি এমনভাবে লালন পালন করে, পুরুষকে তার উপরে প্রাধান্য দেয় না, ছেলে সন্তানকে তার উপরে প্রাধান্য দেয় না, উভয়জনকে সমানভাবে সমান চোখে দেখে এবং ইসলামের রীতি নীতি মেনে চলে এবং ইসলামের আদর্শবান যদি করে, তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে যাই, তোমাদেরকে শুনিয়ে যাই, দেখিয়ে যাই। সেটা হলো এই, নবীজি হাত দেখাইলেন এবং 2টা আঙুল পাশাপাশি রাখলেন আর বললেন, তার এবং আমার আল্লাহ তাআলা একই জায়গায়, একই পাশে জান্নাতের ভিতরে আল্লাহ জায়গা করে দিবেন। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। তাহলে কন্যা সন্তান যাদের আছে তারা কি লস করছে? কথা বলেন, তারা কি লস করছে? সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার বান্দা উম্মতেরা, আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, আল্লাহর গোলামেরা, তোমরা শুনে নাও, কেননা কন্যা সন্তান হোক, ছেলে সন্তান হোক, আমি তো আল্লাহ রাব্বুল আলামিন নোট করে দিয়েছি। কেননা ছেলে দেওয়ার মালিকও আমি,
মেয়ে দেওয়ার মালিকও আমি। দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজের এটার কোনো হাত নাই। দোয়া করতে পারো, দোয়া পড়তে পারো, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে ছেলে দিব তাকে শুধু ছেলেই দিব, যাকে মেয়ে দিব তাকে শুধু মেয়ে দিব। সুতরাং এই সন্তান নেওয়ার ক্ষেত্রে, পাওয়ার ক্ষেত্রে কোনো জুলুম নির্যাতন করবে না। বরঞ্চ যাদের মেয়ে আমি রাসূল তাদেরকে সুসংবাদ দান করে দিলাম, তারা যদি সুন্দরভাবে আদর্শবান যদি পিতা হতে পারে আর সন্তানদেরকে ভালোভাবে লালন পালন করতে পারে, আমি রাসূলুল্লাহ তাদেরকে জন্য সুসংবাদ দিয়ে দিলাম, সুসংবাদ দিয়ে দিলাম, আমার পাশে তারা জান্নাতের ভিতরে থাকবে। সম্মানিত হাজিরিন, শুধুমাত্র তাই নয়, আপনার আমার বুঝতে হবে সন্তান যে নিব, সন্তান যে হবে, তার ভিতরে আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে। আমি যে যাকে বিয়ে করব, এই বিয়ে করার ক্ষেত্রে যে মাটা আমি বাড়িতে নিয়ে আসব, যে হোম মিনিস্টারকে বাড়িতে নিয়ে আসব, ওই হোম মিনিস্টারটা আসলে ভালো না খারাপ এটা জানার দরকার আছে না নাই? আগে মুরব্বীরা যাইতো, যাওয়ার পরে জিজ্ঞাসা করতো, মা তুমি কি তাহাজ্জুদ নামাজ পড়ো? কথা বলে আগে জিজ্ঞাসা করতো তাহাজ্জুদ নামাজ পড়ো কিনা। তারপরে জিজ্ঞাসা করতো তুমি কি কোরআন তেলাওয়াত করতে পারো মা? তাহলে একটু সূরা ইয়াসিনটা পড়ো, সূরা মুলকটা পড়ো, অথবা সূরা নাবাটা পড়ো, আমলে যে সূরা এটা একটু পড়ো। আর এখন গিয়ে বলে মা তুমি নাচতে পারো? কি বলে? আরে কথা কয় না, নাচতে পারো, গান গাইতে পারো? যদি গান গাইতে যদি পারো তাহলে একটু শোনাও। টিকটক আইডি আছে কিনা, ইনস্টাগ্রাম আছে কিনা, এইগুলো এখন বর্তমান সময় শোনে কি শোনে না? এইগুলো আপনি এই পোটেনশিয়াল নিয়ে আসবেন আর আপনি আপনার বৌমার কাছ থেকে খেদমতের আশা করবেন, এটা কখনো কোনোদিন হতে পারে? এই জন্য নবীজি বলেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, ভালো সন্তান পেতে গেলে, ভালো সন্তান পেতে গেলে ভালো আমার প্রয়োজন হবে। কেননা আমরা ভালো জিনিস নিয়ে আসতে গেলে, আনতে গেলে ব্র্যান্ড আগে লক্ষ্য করি, এটা কোন ব্র্যান্ড। যদি ভালো ব্র্যান্ড হয় তাহলে দাম দরের দিকে তাকাই না, চোখ বুজে নিয়ে আসি। আর যদি লক্ষ্য করি এই কোম্পানির নামটা আগে কোনো দিন শুনে নাই কিন্তু মাল ভালো, তারপরেও যাচাই বাছাই শুরু করে দেয়। নবীজি বলেন, সাহাবীরা রে আমার, ভালো মা নির্বাচন করার ক্ষেত্রে তোমাদের কিছু অবলম্বন করতে হবে, এটা আমি নবীজি তোমাদের জন্য সহজ করে দিলাম। নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তুনকাহুল মারআতু লিআরবাইন। ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, বিয়া করবা চারটে গুণ যার ভিতরে আছে, এই গুণে গুণান্বিতা যে হবে তাকেই তোমরা বিয়ে করে নাও, ডাইনে বামে কোনো তাকাতাকি করো না। প্রথম নাম্বার, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, প্রথম গুণ হবে যার, ওই গুণ অনুযায়ী তোমরা তাকে বিয়ে করো, কোনো অসুবিধা নেই। প্রথম নাম্বার, লিমালিহা, যার মাল আছে, যে মেয়ের মাল আছে, অর্থাৎ ওই মেয়ের বাবা ধনী, তাদের টাকা পয়সা আছে, এটা প্রথম নাম্বার পয়েন্টে তোমরা লক্ষ্য করে দেখবা যে সম্পদ আছে না নাই। এখন অনেকে মনে করতে পারে আমি তো গরিব ঘরের সন্তান, নবীজি প্রথমেই একটা পয়েন্ট দিয়ে দিয়েছেন, সেটা হলো ধনী হওয়ার জন্য, তাহলে আমরা গরিব মানুষ, আমরা তো তারা মাহরুম হয়ে গেলাম। না না না, নবীজি শর্ত দিয়েছেন, তার ভিতরে প্রথম নাম্বার মালের কথা বলেছেন, এই মানে এইটা নয় গরিবদেরকে নবীজি অবমূল্যায়ন করেছেন বিষয়টা তা নয়। নবীজি কয়েকটা অপশন দিয়েছেন, তার ভিতরে প্রথম নাম্বার অপশন নবীজি বলেন তোমরা একটু খোঁজ নিয়ে দেখো, অলি মালিহা, তার সম্পদ, তার মালটা ঠিক আছে কিনা, তার বাবার ইনকামটা হালাল নাকি হারাম, এইটা তোমরা একটু ঠিক করে বুঝে নাও। তার বাবা ওই যে 2 নাম্বার চিটারি বাটপারি ব্যবসা করে কিনা, সুদের সাথে লেনদেন করে কিনা, সুদ ঘুষের ভিতরে জড়িয়ে আছে কিনা, এইটা তোমরা আগে লক্ষ্য করে নাও। এইটা যদি ঠিক পেয়ে যাও তাহলে অলি হাসাবিহা, তাহলে অলি হাসাবিহা, এবার তারা তুমি লক্ষ্য করো তার বংশটা কেমন, বংশটা কেমন, বংশটা কেমন, এটা তুমি একটু লক্ষ্য করো। আর বর্তমান সময় বংশ দেখা লাগে না, যদি ওই দল করে অমুক দল করে তাহলে আর কোনো অসুবিধা নাই, কালো একটা ব্ল্যাক ডায়মন্ড নিয়ে আসবো তারপরেও কোনো অসুবিধা নাই, কেননা আমি পরিচয়
পরিচয় দিব অমুক ব্যক্তির হলো আমি। আরে কথা কয় না, অমুক ব্যক্তির। সম্মানিত হাজিরিন, কিন্তু নবী যে বলছেন না না না, অলিমালিহা, সর্বপ্রথম দেখো ওই ইনকাম তার হালাল ইনকাম কিনা, ইনকামের ভিতরে কোনো ঝামেলা আছে কিনা। যদি পিওর হয় তাহলে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নাম্বার অলি হাসাবিহা, তাহলে তুমি এবার লক্ষ্য করে দেখো তার বংশটা কেমন। অলি জামালিহা, তৃতীয় নম্বর নবীজি বলেন অলি জামালিহা। এবার যে আমরা মেয়ে দেখতে যাই, কন্যা দেখতে যাই, এই প্রথাটা কিন্তু সমাজের ভিতরে চিটারি বাটপাড়ি ছাড়া আর কিছুই নয়। কেননা যারা বিয়ে করতে যায় তাদের চিন্তা ভাবনাটা থাকেই অন্যরকম। তারা মনে করে বিয়ে করব তো করব, একটু ফাও খাওয়া দাওয়া করে আসি। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, মেয়েটাকে কি এতই সস্তা মনে হয় আপনার? এতই সস্তা মনে হয়? আপনি একটা মেয়েকে দেখলেন, খাওয়া দাওয়া করলেন, আর 300 টাকা দিলেন অথবা পান দিয়ে আসলেন, আর বললেন ঠিক আছে মুরব্বীদের সাথে পরামর্শ করে জানাবো। এইভাবে একটা দুইটা নয় 100 আপনি দেখলেন, আপনার কপালে ভালো জিনিস আসবে না। ওই সকিনা হেনাবেনা, কুলসুম রেনা এবং কনক সাবা, আয়ুব বচ্চন মতো কৃষ্টি কালচার যাদের, এবং শুধুমাত্র তাই নয়, ওই ফাইটা যায় মমতা চাষির মতো ওই রকম আপনার আমার গলায় রব কিন্তু ঝুলিয়ে দেবে। একটু কথা বলতে হবে, ঠিক না বেঠিক? এই জন্য মা জাতিদেরকে ছোট করা যাবে না। আপনি আজকে একটা দেখলেন, কালকে একটা দেখলেন, এত সহজ কেন ভাই? ইসলামের রীতি এবং নীতি হল আগে মুরব্বীরা দেখবে, বড়রা দেখবে, যাদের দেখা বৈধ তারা দেখবে। তারা দেখার পর তাদের যদি ভালো লাগে তাহলে ওই অবয়ব, ওই আকার আকৃতি, তাহলে তার সন্তানকে বলবে। বলার পরে বলবে আমাদের ভালো লাগছে, এইটা ভালো ওইটা ভালো, ভালো গুণ খোঁজ খবর নিয়ে দেখলাম, এখন বিয়ে করবি তুই, এবার তুই যা, আমরাও যাব তোর সাথে। তোর যদি পছন্দ হয় তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করা হবে। এমন যদি হয় বিশ্বাস করেন তাহলে আমাদের সমাজে মহিলাদের ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আছে? তাহলে নবীজি বলেন সাহাবীরা আমার, প্রথম নাম্বার মাল দেখো, তোমার যে শ্বশুর হবে, তোমার যে বিয়াই হবে, ওই বিয়ের কামাইটা কেমন এটা একটু লক্ষ্য করে দেখো। কেননা তুমি যদি হারাম খাও, তোমার সম্পদ যদি হারাম হয়, তাহলে বিশ্বাস করো ওই হারামের ভিতরে ভালো ফসল আশা করা যায় না। ওই হারামের ভিতরে ভালো কিছুর চিন্তা ভাবনা করা যায় না। এই জন্য প্রথম নাম্বার হালাল, অর্থাৎ হালাল ইনকাম, হালাল আয়, হালাল মাল, এটা তোমরা দেখো। দ্বিতীয় নাম্বার তার বংশটা কেমন, কোন বংশের, এইটা দেখো। তৃতীয় নাম্বার অলি জামালিহা, কেমন সুন্দর, এই সুন্দরটা তুমি দেখো। এই সুন্দরটা দেখার পর চতুর্থ নাম্বার অলি দীনিহা, তার দিনদারিত্ব আছে কিনা দেখো। যেটা আমাদের আগে মুরব্বীরা প্রথমেই শুনতো, আর এইটা এখন মাইনাস করে দিয়েছে বর্তমান ডিজিটাল যুগে কৌশলে। কেউ এসে জিজ্ঞাসা করে না নামাজ পড়ে কিনা, কেউ এসে জিজ্ঞাসা করে না, কেউ এসে জিজ্ঞাসা করে না কোরআন পড়তে পারে কিনা, এইগুলো জিজ্ঞাসা করে না। নিয়ে আসে মেয়ে যোগ ড্যাম, এই ম্যাডাম নিয়ে আসার কারণে টিকটক আইডি আছে, ফেসবুক ইনস্টাগ্রাম নিয়ে পড়ে থাকে। সুতরাং এই সমস্ত প্রোডাকশানের কারণে যে সমস্ত সন্তান হয় তারাই হলো ওই সমস্ত কনক চাপা, আয়ুব বাচ্চু এবং পিচ্চি হান্নান কানা জাহাঙ্গীর ছাড়া একজনও আল্লাহওয়ালা তৈরি হয় না। হয় আপনি লাগাইছেন হলো ন্যাংরা আম গাছ, আপনি যদি সারাদিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেন, হজরে আসওয়াদ পাথরের সামনে দাঁড়ায় আল্লাহ একটু ফজলি আম দাও, ফজলি আম দাও, হবে? আরে কথা কয় না হবে? লাগাইছেন ন্যাংরা আম, তো হবে কি? আরে কথা কয় না কি হবে? এই জন্য নবীজি বলেন ওয়ালি দীনিহা, চতুর্থ নম্বর তোমরা দেখবে তার ভিতরে দিনদার আছে কিনা, নামাজি কিনা, তার মা নামাজি কিনা, পর্দাশীল কিনা। এইটা দেখার পর
যদি লক্ষ্য করে দেখো, তোমরা চিন্তা করে দেখো, এই চারটের ভিতরে শুধুমাত্র তার ভিতরে আছে এই 4 নাম্বারটা। নবীজি বলেন ফাসফির বিজাতিদ্দিন, তাহলে তোমরা ওই সম্পদ লক্ষ্য করো না, তাহলে তোমরা ওই সমস্ত বংশ মর্যাদা লক্ষ্য করো না, তোমরা সৌন্দর্য লক্ষ্য করো না। আমি রাসূল তোমাদেরকে বলে দিলাম, যার ভিতরে দিনদারিত্ব আছে, দিনদারিত্ব পাওয়া যাবে। তোমরা চোখ বন্ধ করে ওই আল্লাহর বান্দিকে বিয়ে করে নাও। আমি রাসূল তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, তারিবাত ইয়াদা, আল্লাহর রহমতে ওই পরিবারের ভিতরে কখনো কোনো দিন কোনো অবস্থায় আর অশান্তি হবে না। কথাকে বিশ্বাস হয়? আমরা আগে দেখি কোনটা বংশ, কোনটা কোন দল করে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আমরা প্রত্যেকেই বিশ্বাস করেন, আমরা যদি দিনদারিত্বটা দেখতাম, তার ভিতরে যে সে নামাজ পড়ে কিনা বিশ্বাস করেন, সে যদি নামাজি হয়, তাহলে শেষ বয়সে তার যে শ্বশুর শাশুড়ি, ওই শ্বশুর শাশুড়ি কখনো কোনো দিন কোনো অবস্থায় বৃদ্ধাশ্রমে যেতে পারে, কেননা তার ভিতরে রবের ভয়, তার ভিতরে খোদার ভয়, ইসলামের ভয়, কোরআনের ভয়, আযাবের ভয়, জান্নাতের আশা তার ভিতরে আছে। সেই তার ওই অপদার্থ, তার ওই ফিল্ম মিনিস্টার অর্থাৎ স্বামীকে বলবে, দেখো পিতামাতা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্যই হলো জাহান্নাম, সুতরাং পিতামাতাকে কষ্ট দিও না। পরের মেয়ে যখন এই কথা বলবে, তখন আমার এই ফজলি আমকে লাফালাফি করতে পারে? আরে কথা বলেন, পারে? সুতরাং আপনি নিয়ে আসবেন মডার্ন, আর এই ফজলিয়াম, আপনার এই ফজলিয়াম থাকবে বাইরে, সবসময় কাজের ভিতরে থাকবে, এবং কাজ করে রাত্রে কষ্ট করে যখন আসবে, এই মেয়ে যোগড্যাম এই হলো খাটের উপরে শোয়ার পরে রাত্রে বালিশে মাথায় রেখে খুন খুন করবে। দেখো দেখো দেখো, এই বুড়া বুড়ো যদি এই বাড়ি থাকে, তাহলে কিন্তু আমি থাকবো না। আমার স্পষ্ট ক্লিয়ার কথা, সেটা হলো এই, আমার যদি রাখো, আমি হেনা বেনা কুলসুম রেনা অনন্য রূপরে সুন্দরী, আমার মতন আর কেউ আর এই বাংলার জমিনে নাই। আমার এমন সুন্দর যদি ব্যক্তিকে যদি পেতে চাও, আমার দেহ শরীর মন যদি পেতে চাও, তাহলে কালকে এই বৃদ্ধাশ্রমে বুড়া বুড়িকে পাঠিয়ে দাও, নতুবা আমি বাপের বাড়ি যাব। আমি আপনাদের কাছে জানতে চাই, এমন ভাইরাস আমাদের এই বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা আমি শুধুমাত্র আমাদের হোম মিনিস্টারদেরকে দায়ী করব না, আমি তো দায়ী করি পিতা এবং মাতাকে। এটা জমান করে বলতে হবে, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আপনাদেরকে আমি বুঝাইতে চাচ্ছি, আস্তে আস্তে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, আসলে শেষ বয়সে সন্তানের হাতে মার খাওয়া এবং শেষ বয়সে সন্তানেরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া, এটা তাদের কোনো দোষ নয়, দোষ তো আমার। কেননা আমি ওই আদর্শবান আমার সন্তানকে আমি করতে পারি নাই। আমি যদি আমার সন্তানকে আদর্শবান সন্তান হিসাবে যদি আমি গড়ে তুলতে পারতাম, তাহলে বিশ্বাস করে নেন মুসলমান, কিয়ামত পর্যন্ত যদি হায়াত থাকতো, তাহলে আল্লাহ তাআলার মেহেরবানিতে ওই সন্তানের দ্বারা পিতামাতার বিন্দু মাত্র কোনো কষ্ট দিত না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, তাহলে আমরা বুঝলাম, পাত্রী নির্বাচন করার ক্ষেত্রে, বৌমা নির্বাচন করার ক্ষেত্রে আমাদের প্রাধান্য দিতে হবে দিনদারিত্ব। কি দারিত্ব? যার ভিতরে নামাজ আছে কিনা, কোরআন তেলাওয়াত আছে কিনা, পর্দা আছে কিনা। কিন্তু আপনি পর্দা দেখবেন না, নামাজ দেখবেন না, রোজা দেখবেন না, শেষ বয়সে আপনি যখন ফজরের নামাজ আদায় করার পর বৌমাকে বলবেন, ও বৌমা একটু চা বানাই দাও না, অথবা পান বেটে দাও না, সঙ্গে সঙ্গে ওই পর্দার আড়াল থেকে সঙ্গে সঙ্গে বলে, তাড়াতাড়ি মরে না কেন, এখনো কেন আটার মতো লেগে আছে, এই সকালে ঘুম থেকে উঠে যে তোমার পান বানিয়ে দেব, এই পান বানানোর জন্য এই বাড়িতে আমি আসি নাই। বলে কি বলে না? কথা বলতে হবে, বলে কি বলে না? আর তার পাশে কুলাঙ্গার শুয়ে থাকে ওই ফজলিয়াম, ওই ফজলিয়াম কিছু বলে না। কেন? আমি আমার
জায়গা থেকে আমার সন্তানকে কখনো কোনোদিন কোনো অবস্থায় দিনদারিত্ব শেখাই নাই, দিন শেখাই নাই, পিতামাতার খেদমত শেখাই নাই, যে কারণে অমুক বাড়ির অন্য জায়গার মেয়ে আমাকে নিয়ে বাজে মন্তব্য করতেছে, আমার দিকে চোখ তুলে তাকায়, আঙুল তুলে তাকায়, আর আমার ফজলিয়াম পাশে শুয়ে শুয়ে ঘুমায়। ওর মতন কুলাঙ্গার এই বাংলার জমিনে আর একজন হতে পারে না। দোষকার? একটু জবান খুলে বলেন না, দোষকার? আমার দোষ, আমার দোষ। আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে ছোট্ট ছোট্ট টোকেন দিয়ে বলে, হুজুর পিতামাতার খেদমতের একটু ওয়াজ করেন। আমি বলবো পিতামাতার কেন পিতামাতার খেদমতের কেন ওয়াজ করব? আমি আপনাদের কাছে জানতে চাই, পিতামাতা আগে দুনিয়াতে না সন্তান আগে দুনিয়াতে? আরে কথা বল না কেন? তাহলে এই পিতামাতা যদি তার সন্তানকে আদর্শবান সন্তান বানাইতো, আদর্শবান সন্তান যদি বানাইতো, তাহলে তো আর শেষ বয়সে গুতাগুতি খেলাখেলি খাওয়া লাগতো না, তাহলে ওই পিতামাতা কষ্ট পাইতো না, আর ওই পিতামাতা এই মাহফিলে এসে টোকেন দিয়ে বলতো না একটু পিতামাতার খেদমতের একটু ওয়াজ করে দেন। সুতরাং দোষকার? সাদেন দোষকার আমার। সম্মানিত হাজিরিন, তাহলে আপনার আমার বুঝতে হবে, আদর্শবান সন্তান বানাইতে গেলে কি করতে হবে, কোন পদ্ধতি অবলম্বন করতে হবে। এই পদ্ধতি অবলম্বন যদি আপনি আমি করতে পারি, বিশ্বাস করেন আপনার সন্তান আর শয়তান হবে না, সবগুলো আদর্শবান সন্তান হবে। হাদিসের ভিতরে পাওয়া যায়, নবীজি বলেন, তুমি যখন এইগুলা দেখলে, এবার যখন বিবাহ করলে, অনেক দিন পর তোমার যে বিবাহর যে বয়স হলো, এই বয়সটা ছেলের হয়তো বা 25 হতে পারে, 22, 23, 24 হতে পারে। মেয়ে যেটা, মেয়ের হয়তো বা 15, 16, 17, 18 বছর হতে পারে। এতটা একটা বছরের গ্যাপ, এই গ্যাপের পরে আল্লাহ তাআলার হুকুমে আদেশে তুমি বিবাহ করলে। বিবাহ করার পর যখন তুমি বাসর রাত করার জন্য নিরিবিলি একটা ঘরের ভিতরে তোমাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়, নবীজি বলেন, ও আমার সাহাবীরা, সর্বপ্রথম একটা কাজ করতে হবে তোমাদের। যে বাজারে এই কাজ করবে, যে বাজারে এই পদ্ধতি অবলম্বন করবে, আল্লাহ রব্বুল আলামিন, আমি রাসূলুল্লাহ আমার মাধ্যমে ওয়াদা দিয়ে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদের থেকে যে সন্তান দুনিয়াতে পাঠাবেন, এই সন্তান আর শয়তান হবে না। প্রতিটা সন্তান আল্লাহ তাআলা আল্লাহর ওলি বন্ধু হিসেবে কবুল করে নিবে। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, যখন তুমি তোমার স্ত্রীর নিকটে যাবে, তোমরা অবশ্যই অবশ্যই যে তোমরা মেলামেশা করবা, এই মেলামেশার দোয়াটা অবশ্যই অবশ্যই পড়বা। যদি মেলামেশার দোয়া যদি না পড়ো, তাহলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে। কেননা আমরা পড়ে থাকি, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। ও রব, আমাদের থেকে শয়তান থেকে আমাদেরকে বিরত রাখো, শয়তান যেন আমাদের আশপাশে না থাকতে পারে, শয়তান যেন আমাদের থেকে দূরে চলে যায়। এই দোয়া করতেছি, আবার বলতেছি, ও রব, আমাদের মিলামেশার দ্বারা যে সন্তান হবে, এই সন্তানকেও তুমি শয়তানের থেকে হেফাজত রেখেও দূরে রেখো। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, এই দোয়া পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন যে সন্তান ওই পরিবারের ভিতরে, ওই বংশের ভিতরে যে সন্তান আল্লাহ তাআলা দান করে, ওই সন্তানের ভিতরে আর শয়তানের কোনো আসর পড়ে না। ওই সন্তানকে আল্লাহ তাআলা আল্লাহওয়ালা হিসেবে কবুল করে নেয়। দোয়া পড়তেছে, 25-26 বছর পরে বউরে পাইছে, দোয়া পড়ার কি সময় আছে? আরে কথা বলেন ঠিক না বে ঠিক? এমন চিন্তা ভাবনা না রে ভাই। আপনার জীবনটা আপনি ধ্বংস করেন না, আপনি আপনার সন্তানকে আপনি নিজ হাতে ধ্বংস করবেন না। দোয়াটা পড়বেন, দোয়াটা পড়লে আপনার সন্তানকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, 2 নম্বর চিটারি বাটপাড়ির থেকে হেফাজত একজন করবেন। তিনি কে? এটা জবান খুলে বলেন না, তিনি কে? তাহলে আপনি আমি বিবাহ করলাম, দোয়া পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়ে দিলেন।
এখন আপনার আমার পিতামাতার করণীয় কয়েকটা করণীয় আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। নবীজি সাহাবা আজমাইনদেরকে বলছেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, এই করণীয়গুলো যদি তোমরা করতে পারো তোমাদের সন্তানেরা তোমাদের উপরে আর চোখ রাঙাবে না, তোমাদেরকে ব্যথা দিবে না, তাহলে সন্তান থেকে তোমরা কষ্ট পাবে না। আমি আপনাদের কাছে জানতে চাই যে করণীয়গুলো আমি আপনাদের কাছে বলবো এইগুলোকে আপনারা আমল করতে রাজি আছেন না নাই? আরে কথা বলে না, আসতে বললেন কেন? কথা বলেন। অত্যন্ত দামি কথা বলতেছি, বিষয় বস্তু দেওয়া হয়েছে। পিতামাতার উপরে সন্তানের কোন অধিকারগুলো আছে, আমরা আসলে এই সন্তানের অধিকারগুলো আমরা করি নাই। না করার কারণে শেষ বয়সে সন্তান থেকে আমরা একের পর এক এই ঝামেলার শিকার হয়ে যাই। প্রথম নাম্বার, নবীজি বলেন, ও আমার সাহাবীরা তোমাদের প্রথম নাম্বার কাজ হবে, সন্তান যখন দুনিয়াতে আসবে ওই পিতা যদি আজান দিতে পারে, যদি ওই পরিবারের কেউ যদি আজান দিতে পারে, তাহলে সন্তানটা নেওয়ার পর ডান কানে আজান বাম কানে একামত, যদি ডান কানে আজান বাম কানে যদি একামত দিতে পারো, শুনে নাও শুনে নাও শুনে নাও, শয়তান আল্লাহর ওই বান্দার ওই বান্দির কখনো কোনো দিন কোনো অবস্থায় কোনোভাবে ধোঁকা দিতে পারে না। আমার সন্তানকে কি আমি আজান দিয়েছি কিনা, আমি আমার সন্তানকে একামত দিয়েছি কিনা, এখন প্রত্যেকের কাছে আপনি আমি প্রশ্ন করব, তাহলে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আমার যেটা দায়িত্ব ছিল ওইটা আমি করছিলাম কিনা। ওইটাই যদি আমি না করি তাহলে আমি আমার সন্তানের থেকে ভালো কিছু আশা করা যাবে। দ্বিতীয় নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা পিতামাতার দ্বিতীয় নম্বর কারণ, দ্বিতীয় নম্বর কর্তব্য হলো সন্তান হওয়ার পর আজান দিলে প্রথম নাম্বার, দ্বিতীয় নম্বর কারণ, দ্বিতীয় নম্বর কর্তব্য হলো ওই সন্তানকে তোমরা তাহানিক করো। তাহানিক, এখন অনেকে মনে করবেন আবার তাহানিক কি? সন্তান হওয়ার পরে আমরা প্রত্যেকে ব্যতিব্যস্ত হয়ে যাই, গান বাজনা শুরু হয়ে যায়, মিষ্টি নিয়ে দৌড়াদৌড়ি করি। না না না, ওই সন্তান হওয়ার পর আপনার এলাকার ভিতরে আল্লাহওয়ালা নামাজিওয়ালা ভালো মানুষ কোথায় আছে এইটা আপনার আমার সর্বপ্রথম তালাশ করতে হবে। খুঁজে যদি পাওয়া যায় আল্লাহওয়ালা মানুষ পাওয়া যায়, নামাজি মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষ, মসজিদের ইমাম, তার কাছে আপনার আমার সন্তানকে নিয়ে যাইতে হবে। আপনার সন্তানকে নিয়ে যাওয়ার পর ওই হুজুর, ওই আল্লাহওয়ালা মানুষ নিজের মুখে একটু চিবায়, তারপরে ওই সন্তানের মুখের ভিতরে সর্বপ্রথম যে লালা দিয়ে দিবে, এই লালাটাকে নবীজি বলে দিয়েছেন তাহানি। করছি ভাই, আমার সাথে কথা বলতে হবে, করছি। কে কে করছেন এটা হাত তুলে দেখান তো। লজ্জার কোনো বিষয় না ভাই, লজ্জার, আলহামদুলিল্লাহ, যাক একজনকে পাওয়া গেল। তাহলে এবার আপনি চিন্তা করেন, এইগুলো করার কথা নবীজি বলছেন, এইগুলো যদি করে, নবীজি একেবারে ওয়াদাবদ্ধ হয়ে গিয়েছেন, নবীজি বলেই দিয়েছেন, তাহলে ওই সন্তানের দ্বারা ওই পিতামাতা কখনো কোনোদিন কোনো অবস্থায় কষ্ট পাবে না। দ্বিতীয় নম্বর কি করা? তাহানিক করা। তৃতীয় নম্বর, নবীজি বলেন, ও আমার সাহাবীরা ছোট্ট বাচ্চা যখন হবে, চাই সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক, কিন্তু আমাদের ভিতরে যখন মেয়ে শুরু হয়ে যায়, মেয়ে হয়, তখন আমাদের সমাজের ভিতরে, আমাদের পরিবারের ভিতরে গুতাগুতি কিলাকিলি আসে না নাই? কথা কয় না কেন? কিন্তু নবীজি বলেন, না না না, যখন ওই ছোট্ট বাচ্চা হবে ওই বাচ্চার জন্য বরকতের দোয়া করতে হবে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে নবীজির কাছে যাইতেন, নবীজি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মাথায় হাত বুলিয়ে দিতেন আর বলতেন, আল্লাহুম্মা ফাক্কিহ ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়িল। নবীজি দোয়া করে দিতেন, দোয়া করে দিতেন। সুতরাং আমি আমার সন্তান যখনই হবে, আল্লাহওয়ালা ব্যক্তির কাছ থেকে, ভালো মানুষের কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আমি আপনাদেরকে সংক্ষেপে বলতে চাই, চতুর্থ নম্বর, আপনার সন্তানের যখন সপ্তম দিন হয়ে যাবে, আপনার ওই সন্তানের আকিকা করাইতে হবে। আপনার আমার সন্তানের আকিকা আমরা করছি কি করি নাই? আকিকা করেন নাই?
আপনাদের বাচ্চাদের আকিকা করেন নাই? ভাই আপনাদেরকে কষ্ট হচ্ছে আমার বিষয়বস্তু দেওয়া, যেটা হয়তো বা আপনারা চিন্তা করতেছেন, হাই রে এ তো কিছুই করি নাই, তাই নিয়ে বিচলিত হওয়ার কোনো দরকার নাই। যদি আপনি আমি সেইভাবে রবের কাছে যদি দোয়া করি, রবের কাছে যদি অনুতপ্ত হই, তাহলে আমাদের রব এমন একজন রব মাফ করতে ভালোবাসে, মাফ করে দিতে ভালোবাসে। সুতরাং একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। চতুর্থ নাম্বার, নবীজি বলেন তোমাদের সন্তানদেরকে আকিকা করবে সপ্তম দিনে। আকিকা করার পর সুন্দর একটা নাম রাখবে। আমাদের কাছে অনেকে ফোন দিয়ে বলে, হুজুর লামিয়া নাম রাখতে চাই, রাখা যাবে কিনা? কোরআন শরীফের ভিতরে সূরা ইয়াসিনের ভিতরে আছে, তুনজিরা আছে, নাম রাখা যাবে কিনা বলেন? এত নাম থাকতে লামিয়া তুনজিরা কেন রে ভাই? এত ভালো ভালো নাম আছে, ওই নামগুলাই যদি রাখো, নামের প্রভাব আছে না নাই? চতুর্থ নাম্বার, তাহলে আকিকা করতে হবে আপনার আমার সন্তানদেরকে। পঞ্চম নাম্বার, সুন্দর একটা নাম রাখতে হবে। এই সুন্দর নাম যদি আপনি আমি রাখতে পারি, তাহলে বিশ্বাস করেন নামের একটা অ্যাকশন রিয়াকশন প্রভাব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। নবীজির কাছে একটা ভাই তার ভাইকে নিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই ভাই সবসময় অসুস্থতার ভিতরে থাকে, এত ট্রিটমেন্ট করলাম, ডাক্তার কবিরাজ দেখাইলাম, ভালো হয় না। নবীজি বললেন মধু খাও। নবীজি ট্রিটমেন্ট দিয়ে দিলেন মধু খাওয়ার জন্য। চলে গেল নবীজির কাছ থেকে এই ট্রিটমেন্ট নিয়ে যখন বাড়িতে গেল, আবার কয়েকদিন পরে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আরো বেড়ে যায়, ভালো হয় না। নবীজি জিজ্ঞাসা করলেন তোমার নাম কি? তখন বলল আমার ভাইয়ের নাম মারিদুন। কি দুন? আরে কথা কয় না, মারিদুন। আরবিতে মারিদুন শব্দের অর্থ হলো অসুস্থ। নবীজি বলেন তোমার ভাইয়ের নামই হলো অসুস্থ। যে বাজারা ডাকবে, সবসময় ডাকবে, নামের অর্থের দিকে লক্ষ্য করলে দেখা যায় এই অসুস্থ এই দিকে আয়, এই অসুস্থ এই দিকে আয়। তাহলে সুস্থ মানুষ আর কত সময় টিকতে পারে? আরে নামটা চেঞ্জ করে দাও, দেখবা অটোমেটিক ভালো হয়ে যাবে। সুতরাং আমি আপনাদের কাছে জানতে চাই, যাদের নাম যেটাই হয়ে গেছে, অসুবিধা নাই। সামনের থেকে আমাদের বাচ্চা সন্তান যা হবে, সুন্দর নাম রাখার দরকার আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? সম্মানিত হাজিরিন, ষষ্ঠ নাম্বার আপনার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তরবিয়াতে শিক্ষা দিতে হবে। তরবিয়াতে শিক্ষা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার পরিবার আহালকেও বাঁচাও। কেমন ভাবে বাঁচাইতে হবে? কিতাবের ভিতরে পাওয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবীরা তোমরা শুনে নাও, নিজে বাঁচো এবং পরিবারকে বাঁচার এর অর্থ হলো তোমার সন্তানকে এমন শিক্ষা দিবা যে শিক্ষাটা তার রবের পরিচয় জানা যায়। তোমার সন্তানকে এমন শিক্ষা দিবা যে শিক্ষায় শিক্ষিত হইলে রবের সাথে নাফরমানি করে না, এমন শিক্ষায় শিক্ষিত তোমার সন্তানকে করবা। আমি আপনাদের কাছে জানতে চাই, স্কুল কলেজ ইউনিভার্সিটির আমি কিন্তু কোনো বিরোধিতা করতেছি না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় আপনারা আপনাদের সন্তানকে দিয়েছেন। হাত জোর করে বলতে চাই, আপনার ছোট্ট বাচ্চা যখন, এমন ছোট্ট বাচ্চা আমার স্টেজে হুজুরের কলেজে ছোট্ট বাচ্চা, ও কিন্তু 2 নাম্বার চিটারি বাটপারি ডাইনে বাম মিথ্যা কোনো কথাই কিন্তু সে বোঝে না। সে যেটা শোনে ওইটাই বোঝে, তাছাড়া অন্য কিছু বোঝে না, কেননা ছোট্ট মানুষ। এই ছোট্ট মানুষকে যখন স্কুলে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার পর তাদেরকে শিক্ষা দেওয়া হয়, হাট্টিমাটিম টিম তারা, মাঠে পাড়ে ডিম তাদের, খাড়া দুটো শিং তারা, হাট্টিমাটিম টিম। আমি আপনাদের কাছে জানতে চাই, শিংও আছে আবার ডিমও পাড়ে এমন প্রাণী বাংলার জমিনে কি আছে? নাই।
তারপরেও এই ছোট্ট মানুষ সে যাচ্ছে, দৈনন্দিন তার শিক্ষার ব্যবস্থাটা এমন হয়ে গিয়েছে, ছড়ার মাধ্যমে বিভিন্নভাবে তারে মিথ্যা কথা শিক্ষা দিচ্ছে। আমি আপনাদের কাছে জানতে চাই, মিথ্যা কথা যদি কেউ শেখে তাহলে ওই ভিত্তি স্থাপন মিথ্যা দিয়ে শুরু হওয়ার কারণে কখনো কোনোদিন কোনো অবস্থায় ভালো কিছু আশা করা যায়? কথা বলেন, যায়? সম্মানিত হাজিরিন, আপনার আমার সন্তানকে মিথ্যা দিয়ে শুরু হয়ে গেল, কিন্তু এই সমস্ত মাদ্রাসা, এই যে মাদ্রাসার সন্তানগুলো যারা বসে আছে, ছোট হোক বড় হোক, শুরুতে হোক অথবা পরে হোক, বিশ্বাস করেন তাদের লেখাপড়ার ভিতরে কোনো 2 নাম্বারে চিটারি বাটপারি নাই। আপনি চিরুনি অভিযান দিয়ে আপনি একটু তালাশ করে দেখেন, যা শিক্ষা দেওয়া হয় ওইটাই পিওর 1 নাম্বার শিক্ষা দেওয়া হয়। ছোট্ট মানুষকে তার বাবা, তার মা, তার গার্ডিয়ানরা যখন মাদ্রাসায় পাঠিয়ে দেয়, ছোট্ট মানুষ ডান বাম কিছুই বোঝে না, আলিফ বাতা কিছুই চেনে না, তাকে তার ওস্তাদ আলিফ বাতা চেনায় কেমনে আপনাদেরকে একটু বোঝাইতে চাই, দেখাইতে চাই। ছোট্ট মানুষকে নিয়ে ব্ল্যাকবোর্ডের কাছে যাই, যাওয়ার পর ওস্তাদ সকল ছাত্রদেরকে নিয়ে ওস্তাদ তাদের আলিফ বাতা চেনানোর জন্য, বোঝানোর জন্য ওস্তাদ তাদেরকে পড়ানো শুরু করে দেয়। আলিফ বলে আল্লাহু, আল্লাহ বিশ্বরাজ, বা বলে বিসমিল্লাহ, বলে শুরু করো কাজ। বলেন না আল্লাহু আকবার। আপনার কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হবে। আপনি পুরো বাংলাদেশ নয়, বহির্বিশ্বে আপনি চিরুনি অভিযান দিয়ে দেখবেন, কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এমন কোন সিলেবাস নাই যে প্রতিটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এমন কি কোনো কথা লেখা আছে? আরে কথা কয় না কেন? আছে। কিন্তু দেখেন, আপনার এই ছোট্ট বাচ্চা সর্বপ্রথম মাদ্রাসায় গেল, তার ওস্তাদ তাকে শিক্ষা দিল, দেখো দেখো দেখো, প্রতিটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়। বা বলে বিসমিল্লাহ, বলে শুরু করো কাজ। তা বলে তাহিদ যেন আল্লাহি মহান। সা বলে সওয়াব হবে রাখিলে ঈমান। জিম বলে জাহেল লোক বড়ই না ফরমান। হা বলে হাসিল করো ইলম ও ঈমান। খ বলে খেয়াল করে ইলম শিখিবে। দাল বলে দলিল প্রমাণ শিখিয়া লইবে। জাল বলে জিকির তুমি করিবে সদাই। র বলে রহিমুল্লাহ যাতে রাজি হয়। যা বলে জাহারুন আল্লাহ পাকের দান। সিন বলে সালাম করো দেখিয়া মুসলমান। বলেন আল্লাহু আকবার। বিশ্বাস করেন, এই সমস্ত মাদ্রাসা যে এলাকায় যে অঞ্চলে আছে, ছোট্ট ছোট্ট মানুষ আপনাকে দেখার সাথে সাথে সালাম দেয়। আমার কথা কি আপনাদেরকে বিশ্বাস হয়? আপনি সালাম দেওয়ার আগে ছোট্ট মানুষ সালাম দেবে, আসসালামু আলাইকুম দাদু চাচু যাই হোক, কথা বলেন ঠিক না বে ঠিক? এই সমস্ত ছোট্ট ছোট্ট মানুষেরা, তাদেরকে শুরুতেই শিক্ষা দেওয়া হয়, দেখো দেখো, সিন বলে সালাম করো দেখিয়া মুসলমান। তোমার আমার নবী, আমাদের নবী বলছেন আফসুস সালাম, আপোষের ভিতরে সালাম দাও। সালাম দিলে কি হয় তোমরা কি জানো? বন্ধু শত্রু তোমার সাথে বন্ধুত্বে রূপান্তরিত হয়ে যাবে, বন্ধুত্ব আরো গাঢ় হয়ে যাবে। সুতরাং সালামের মতো এত সুন্দর ঔষধ, অ্যান্টিবায়োটিক আসমানের নিচে জমিনের উপরে আর কিছুই হতে পারে না। সিন বলে সালাম করো দেখিয়া মুসলমান। শিন বলে শুকর করো হয়েছো মুসলিম। সদ বলে সালাত পড়ো করিয়া ইয়াকিন। দদ বলে দলিল পথ পাবে না। ত বলে তৈব যেন পাক কলেমা। জয় বলে জালেম লোক ভেস্তে যাবে না। আইন বলে আলেম লোকের কষ্ট হবে না। বলেন না আল্লাহু আকবার। নবীজি বলেন, আমার সাহাবীরা তোমরা
শুনে নাও, মান করা আল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে যারা মাদ্রাসায় পড়বে, কোরআন এবং হাদিস পড়বে এবং এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়ে দিয়েছেন ওইটা তারা মানবে, জানবে, বুঝবে, আমল করবে। ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, মান করা আল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত তার সকল বান্দা বান্দীদেরকে এক জায়গায় করে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কোরআনের হাফেজ হাফেজাকে, আলেম আলেমাকে ডাক দেবে, বলবে আব্দুর রহমান, আব্দুল গফফার, সুমাইয়া, তাসনিম এই দিকে আসো। তারা যখন আসবে তাদের পিতামাতাকে আনা হবে। আনার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার ফেরেশতারা, নূরের টুপি, নূরের চেয়ার তোমরা রেডি করো। সুন্দর দুইটা চেয়ার রেডি করা হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজ হাফেজার, আলেম আলেমার বাবা এবং মাকে ওই দুইটা চেয়ারের উপরে বসায় দেবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমার হাবিব তোমাদের কাছে ওয়াদাবদ্ধ হয়েছিল, আমি আমার হাবিবকে জানিয়ে দিয়েছিলাম, আমার হাবিব তোমাদেরকে বলেছিল এবং ওয়াদাবদ্ধ হয়েছিল, যারা কোরআনের হাফেজ হাফেজা হবে, আলেম আলেমা হবে, ওই অনুপাতে যারা আমল করবে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে গেলাম, তোমাদেরকে বলে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার নিজ কুদরতে হাত দ্বারা ওই পিতামাতার মাথায় নূরের টুপি পরিধান করিয়ে দিবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার নিজ কুদরতে হাত দ্বারা নূরের টুপি পরিধান করতে চান যারা, আবার কষ্ট হলেও রব্বে কারিমকে সন্তুষ্ট করার জন্য দুই হাত তুলে দেখাবো তারা। নারায়ে তাকবীর। তাহলে আপনার আমার সন্তানকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? মাদ্রাসায় পড়াইলে তো সে হাফেজ হবে, আলেম হবে, হাফেজা হবে, আলেমা হবে। হাফেজ হাফেজা, আলেম আলেমা হলেই তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নিজ কুদরতে হাতে নূরের টুপি পরিধান করিয়ে দেবে। আমরা প্রত্যেকেই বলছি, রব কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই নিয়ামত, ওই সম্মান আমাদের প্রত্যেকেরই তুমি দান করে দাও। একটু জবান খুলে বলেন আমিন। গাইন বলে, আইন বলে আলেম লোকের কষ্ট হবে না, গাইন বলে গাফেল লোক অসার জীবাণু, ফা বলে ফাসেক লোক এক খোদার হুকুম মানো, কব বলে কোরআন শরীফ আল্লাহ পাকের কালাম, সদকা বলে কালামুল্লাহ আল্লাহরই নিশান, লাম বলে লতিফুল্লাহ বড়ই মেহেরবান, মিম বলে মুহাম্মদ রাসূল নবী দো জাহান।